আমার জন্য তুই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলি। আমার জন্য নিজের পিতা মাতাকে দুঃখ দিয়ে তুই চলে গেলি। আমি তোর গুরুদেব রামানন্দ স্বামী একদিনের জন্য যদি কৃষ্ণ ভজন করে থাকি, আমি তোকে আশীর্বাদ করলাম পরবর্তী জীবনে যে কুলে যে ঘরে তোর জন্ম হোক না কেন, তুই আমার নামটা রক্ত দিয়ে নিজের বুকে লিখেছিস। তোর সেই বক্ষ মাঝে শ্রী গোবিন্দ জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে, শ্রী গোবিন্দ জড়ায়ে ধরবে, শ্রী গোবিন্দ জড়ায়ে ধরবে। প্রেমানন্দ মারা গিয়েছে। যারা বসে আছেন এই হরিনামের কমিটি বৃন্দ, তারা ভিক্ষার জন্য আপনাদের কাছে যাবে সেই ইচ্ছা প্রকাশ করেছে। আপনারা আস্তে ওঠার দরকার নাই, ভিক্ষার কথা বললেই দেখি লোকেরা কাপড় গুটিয়ে উঠে বললো মায়েরা জায়গাটা রাখো, বাইক থেকে আসে, ওই সব করবেন না। যে দেবেন না বসুন, এ তো কালী পূজার চাঁদা না, লিখে দিয়েছে ভিক্ষা। চাঁদা আর ভিক্ষার মধ্যে তফাৎ আছে। চাঁদা না দিলে গাড়ি ঘেরে একবারে কাঁচ ভেঙে নিয়ে নেবে, ভিক্ষা না দিলেও যদি গালও দেন তবু কিছু বলে না, মুখ ফিরিয়ে চলে যায়। এই হচ্ছে ভিক্ষা। তো ওরা যাবে আপনাদের কাছে ভিক্ষার জন্য। আপনারা যেমন ভাবে পারবেন কমিটির বাবুদের ভিক্ষার ঝুলিতে দান করবেন, নতুন করে বলার কোনো অবকাশ নেই। হ্যাঁ, আস্তে কেউ কথা বলবেন না, ভিক্ষার জন্য যাচ্ছে, আপনারা যেমন ভাবে পারবেন সেইভাবে ভিক্ষা দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়ে গেছে। গুরুদেব অভিশাপ দিয়েছে পরবর্তী জীবনে নিচু ঘরে জন্ম নেবে। এইবার জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে। কৃষ্ণ সেবা করবে বলে ও গো আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে, ও গো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তো দিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে, আনন্দ ধরে না, পুত্র বদন হেরি সবে। হরি 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 বলে, হরি বল, হরি বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি হরি হরি, আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। প্রেমানন্দের জন্ম হয়েছে মুচির ঘরে, রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে নিজের আত্মাকে নিজের বশে রেখে নিজের দাসত্ব করায় সেই রুহিদাস। এবার জন্ম হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, না ছেলেটা চোখ মেলে চায় আর না মায়ের স্তন দুগ্ধ পান করে। ডাক্তার বদ্যি সব এসে এসে ফিরে চলে যাচ্ছে, কারো ওষুধেই কাজ হয় না। পাড়ার লোকেরা, গ্রামের মায়েরা এসে রুহিদাসের মাকে বলছে, এই যে ও রুহিদাসের মা, আগে বলছিলাম কি আমাদের পাশের গ্রামে একজন গুরুদেবের একটা আশ্রম আছে, যে গুরুদেবের নাম হচ্ছে রামানন্দ স্বামী। তুমি তোমার ছেলেটাকে নিয়ে একবার সেই আশ্রমে যাও। গুরুদেবের নাকি অনেক ক্ষমতা শুনেছি,
যদি কোনো হাওয়া বাতাস টাতাস লাগে অন্তত গুরুদেবের কাছে একটু গেলে। রুহিদাসকে কোলে কোলে নিয়ে রুহিদাসের বাবা মা বসে আছে। রুহিদাসকে কোলে করে রুহিদাসের বাবা মা এসে রামানন্দ স্বামীর চরণ তলে আশ্রয় দিয়ে দিয়েছে। আর রুহিদাস যেই রামানন্দ স্বামীর চরণ তলে গড়াগড়ি করতে করতে রামানন্দ স্বামীর চরণের সঙ্গে যেই রুহিদাসের চরণটা লাগলো, অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস চোখ মেলে চাই। গুরুদেব দেখো দেখো দেখো, যে ছেলেটা 3 দিন ধরে চোখ মেলে তাকায়নি, আজকে আপনার চরণের সঙ্গে যেই ওর চরণটা স্পর্শ হয়েছে, ও চোখ মেলে তাকিয়েছে। রামানন্দ স্বামী বলছে, কি বললে? 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে চাইনি, আমার চরণের সঙ্গে তার দেহটা স্পর্শ হওয়ার তো চোখ মেলে চাইছে, কই দেখি ছেলেটাকে দাও তো। গুরুদেব এবার রুহিদাসকে কোলে নিয়ে উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাইবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যা ওগো এই প্রেমানন্দ কিনা, চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। রামানন্দ স্বামী প্রেমানন্দ রুহিদাসকে ঘুরিয়ে ধরে যেই সেই চিহ্নটা দেখেছে, একবারে খড়মের সেই দাগ বুকে জড়িয়ে ধরল প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। গুরুদেব প্রেমানন্দ নয়, রুহিদাস, রুহিদাস। ও হ্যাঁ হ্যাঁ, আসলে ভুলে গিয়েছিলাম। গুরুদেব বলছে আসলে কি জানো তো, ওর মতো দেখতে একটা ছেলে কালকে তার বাবা মা এই আশ্রমে নিয়ে এসেছিল, ভাবলাম হয়তো ওই জন্য নামটা ছেলেটাকে বাবা মায়ের কোলে দিয়ে দিয়েছে। শোনো, রুহিদাসের বাবা মা এই যে, হ্যাঁ, প্রত্যেক দিন মাঝে 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 সময় করে ছেলেটাকে একটু আশ্রমে পাঠিও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লাভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আছে না? সাধু গো উপায় বলো না, সাধু উপায় বলো না, সাধু গো, সাধু গো উপায় বলো না, সাধু উপায় বলো না, সাধু গো। ধাক ধাক্কে তাক দিন তাকতে তাতাতে ধাক ভাটিয়ালি বলছি। সাধু গো উপায় বলো না, সাধু উপায় বলো না, সাধু উপায় বলো না, সাধু গো উপায় বলো না। আমি স্বভাব পটু কমণ্ডল, আমার হাড়ের তেতো গেল না, উপায় বলো না, সাধু
উপায় বলো না সাধু গো উপায় বলো না সাধু গো উপায় বলো না কি উপায় অঙ্গে আমার তীর্থ মাটি বুকে গঙ্গা জল তবু ধুয়ে তো গেল না আমার এই মনেরই গরম জানি তাই কতবার বৃন্দাবন গেছে বাবু আমি একবার আমি 25 বার বছরে একবার আমি প্রত্যেকদিন গঙ্গায় গিয়ে ডুবি অঙ্গে আমার 25 বার বৃন্দাবন গেলাম ডেলি গঙ্গায় ডুব দেই তবু মনের ময়লা দূরে যায় না তাই জন্য তোমায় বলি অঙ্গে আমার তীর্থ মাটি বুকে গঙ্গা জল তবু ধুয়ে তো গেল না আমার মনেরই গরল আমি বাহিরেতে ভেগে ধরেছি বাহিরেতে ভেগে ধরেছি বাহিরেতে ভেগে ধরেছি বাহিরেতে ভেগে ধরেছি আমার ভিতর কিন্তু ছলনা উপায় বলো না সাধু উপায় বলো উলুধ্বনি সাধু উপায় বলো না সাধু গো উপায় বলো না দেশ দেশান্তর হলো আমার কতই যাওয়া আসা তবু সাধু সঙ্গে ঘুচল না এই স্বভাব সর্বনাশা দেশ দেশান্তর আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি বসে থাকার জন্য 10 টাকা কম দিবেন দেখি আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমার মনে মনে একটা বিশ্বাস আছে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে বলেই তো করছি তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি আমি মনে মনে বিশ্বাস করি ভগবান আমার প্রণামটা দেখতে পেল আমি যখন মন্দিরের বাইরে বেরিয়ে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালাই তখন কি করে ভুলে যাই ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে আমাকে দুটোরই ফল নিতে হবে দেশ দেশান্তর হলো আমার কতই যাওয়া আসা তবু সাধু সঙ্গে ঘুচল না মোর এই স্বভাব সর্বনাশা আমি বাহিরেতে ভেগে ধরেছি বাহিরেতে ভেগে ধরেছি আমি বাহিরেতে ভেগে ধরেছি বাহিরেতে ভেগে ধরেছি ভিতর কিন্তু ছলনা উপায় বলো না সাধু উপায় বলো
উলুধ্বনি হরি হরি উপায় বলো না সাধু গো উপায় বলো না সাধু সাধু গো সাধু 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 গুরুদেব প্রেমানন্দকে শিক্ষা দিচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সতের লোহা পাওয়া ভালো অসতের সোনা পাওয়া ভালো না গুরুদেব শিক্ষা দিয়ে দিয়েছে প্রত্যেকদিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম গাই সব সময়ের জন্য ঈশ্বরকে সামনে রাখবি নিজে পিছনে থাকবি জীবন সুন্দর কাটবে হ্যাঁ রহিদাস সকালবেলা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে নিত্য নিত্য ঈশ্বরের নাম গায় যৌবনে পা দিয়েছে বাবা আর মা গিয়ে গুরুদেবকে বলছে গুরুদেব ওকে একটা বিয়ে দিতে হবে তো বিয়ে করছে না তো বিয়ে গুরুদেব বলে দাও না না বিয়ে যে দেবো ও তো রোজগারই করে না কি করে দেবো ও এই কথা ওকে পাঠিয়ে দিও রহিদাস পরের দিন আবার আশ্রমে গিয়েছে কি রহিদাস গুরুদেব বলছে তুমি নাকি রোজগার করো না না গুরুদেব আমি রোজগার করি না তো শোনো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি রোজগার করবে কি করে রোজগারও করবে আবার নিজের জীবনটাও ঠিক রাখবে কি করে করবে ওগো প্রতিদিন দুই জোড়া জুতা বানাইবা প্রতিদিন দুই জোড়া জুতা বানাইবা এক জোড়া বিক্রয় করিবা আর এক জোড়া দান করিবা উলুধ্বনি তুই অগয়াকে জোড়া বিক্রয় করিবা আর এক জোড়া দান করিবা রহিদাসের পিতামাতা এসে গুরুদেবকে বলে আস্তে অনেকে আমার বল এই যে কৃষ্ণবাবু আমি বলুন এই যে আপনার মাকে দেখছেন পাশে বসে আছে তা মায়ের তো বয়স হয়ে গেছে মাকে বাড়িতে রাখুন না বয়স্ক লোকটাকে টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় মেদিনীপুর কোথায় পিছাখালি এত দূর রাস্তা টেনে আনলেন কি দরকার তাহলে আমি মাকে নিয়ে যাই না কে বললো তাহলে আপনি মাকে না নিয়ে গেলে মা কি এমনি এমনি চলে আসে না না আমি মাকে নিয়ে যাই না মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায় আমি মাকে নেই আমি মাকে নিয়ে যাই কে বলেছি আমি মাকে হাঁটা শেখাইনি মা আমাকে হাঁটা শিখিয়েছে প্রতিদিন দুই জোড়া জুতা বানাইবা এক জোড়া দান করিবা আর এক জোড়া বিক্রয় করিবা প্রতিদিন তুই জোড়া জুতো বানাইবা এক জোড়া দান করিবা এক জোড়া বিক্রয় করিবা ওগো তোমার বিক্রয় গোবিন্দ সেবায় সেই কাজে লাগিবে তোমার বিক্রয় গোবিন্দ সেবা
আজ কাজে লাগিবে অবদান করিবা বৈষ্ণব দেখি তুমি আমার কথা লবে অবদান করিবে বৈষ্ণব দেখি আমার কথা নেবে রোহিদাস তোমার দান বৈষ্ণব দেখি এই কর্মে লাগিবে উলুধু ধ্বনি বৈষ্ণব দেখি আমার করিবে প্রত্যেক দিন দুধ বানিয়ে দান করে বিক্রি করে দান করে বিক্রি করে দেখতে দেখতে রুহিদাস যখন পূর্ণ যৌবনে পা দিয়েছে রুহিদাসের ঘরে স্ত্রী এসেছে স্ত্রীকে সুশীলা দেবী 3 বছর সংসার করবার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে সন্তানটার নাম কি রামদাস তাহলে বাবা মা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলেটাও কৃষ্ণ ভক্ত হয়েছে বাবা মাও ভক্ত হয়েছে ছেলেটাও ভক্ত হয়েছে আচ্ছা বাংলায় একটা কথা দেখবে লোকেরা প্রচার করি আমরা যে করে আমার আশ বলুন আমি করি সর্বনাশ আচ্ছা দুম করে তো মায়েরা বলে ফেললেন যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ একজন মা হাত তুলে বলুন তো ভগবান আমার সর্বনাশ করেছে কার ভগবান কারো সর্বনাশ করেনি সর্বনাশ করেছে নিজে অর্জুনের রথের সারথি হয়েছে 14 বছর বনবাসে গিয়েছে এ কি নিজে আমাদের সর্বনাশ করেছে এ তো নিজের সর্বনাশ নিজে করলো তাহলে যে করে আমার আশ আমি করি তার তমনাশ তম মানে অন্ধকার অন্ধকার মানে পাপ পাপ মানে মায়া তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি করি তার 6 পুত্রকে বিনাশ কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য তার ষড়রিপুকে বিনাশ করে দেই তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি তাকে দেই বনবাস যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে দেহ মরে বৃন্দাবনবাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী তারপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ তখন আমি হব তার চরণের দাসের অনুদাস নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল ভগবানকে নিজের করে পাওয়া কি এত সোজা ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায় ভক্তি যখন দেহে প্রবেশ করে মানুষ তখন ভক্ত হয়ে যায় ভক্তি যখন আত্মায় প্রবেশ করে দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয় ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে দেহ তখন গোবিন্দ চরণে বিলীন হয়ে যায় আপনি চাইলেই সবকিছু পেয়ে যাবেন চাইতে জানতে হবে তো চাইতে শিখতে হবে তো হ্যাঁ শুধু কি ভালোবাসার জন্য ভালোবাসা ভালোবাসার জন্য ভালোবাসা না ভালোবাসার জন্য ভালোবাসা মন্দ ভালোবাসিবার জন্য ভালোবাসা নয় আছে না বলো ভালোবেসে সুখী হতে বলো কে না চায় রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায় ভালোবেসে সুখী হতে বলো কে না চায়
ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাও, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। নিজের ঘরে বসে রহিদাস নিজের ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যেবেলায় ঘরে দরজায় বসে নাম গাইছে ভগবানের, ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। কেন কাঁদিস রে মন, হরি আমার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, 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 সে যে তোর আপন জন তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, মনের কোণে সঙ্গ বনে
ওই চরণে মনে কোনে সঙ্গ বনে সবে দেওয়ার ওই চরণে স্মরণ করো দিনজনে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে তোমার জীবন ধন্য হবে যেটুকু তোরা মন ভাবে সেটুকু তোর করে যেটুকু তোর মনে হবে সেটুকু তোর মনে রবে ভেবে কেন কৃষ্ণ যা হবার তাই তো হবে সেটুকু তোর মনে রবে সেটুকু তোর ভগবান দাঁড়িয়ে পড়েছে রহিদাসের ঘরের দরজায় ভগবান দাঁড়িয়েছে বণিক সওদাগরের রূপ ধরে দরজায় টোকা দিচ্ছে রহিদাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে দেখি প্রভু তুমি তুমি আমায় চিনবে না আমি বণিক সওদাগর ব্যবসা করে এই পথ দিয়ে ফিরে যাচ্ছিলাম আমার বড্ড জল পিপাসা পেয়েছে না না বাবু বলছে জল খাবেন আমি না গোবিন্দ বলছে রহিদাস বড্ড জল পিপাসা পেয়েছে একটু জল দেবে ভাই রহিদাস বলছে জল নয় আমি আপনাকে কাছে বসিয়ে পেট ভর্তি করে আহার করাবো কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু মুচির ছেলে এটা কিন্তু মুচির বাড়ি রহিদাস তুমি না কৃষ্ণ ভজন করছিলে তুমি কি জানো না মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে কিবা বিপ্র কিবা নেশি অভক্ত হিংসার আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না আমার কি চাই জানো আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ গদন ও চাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ এই মত মই মোর ত্যাজিব পরাণ তাজিব 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 সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন সকলের জন্য সেবার ব্যবস্থা আছে আমাদেরও আছে সেবা না পেয়ে প্রসাদ না গ্রহণ করে কেউ ঘরে ফিরবেন না পরবর্তী কীর্তনিয়া রয়েছেন তার কাছ থেকে আপনারা ভগবানের কথা শুনবেন মাননীয়া চৈতালি চট্টরাজ মহাশয়া তিনি আমাদের পরবর্তীতে গাইবেন প্রসাদ সেবা করবেন আবার এসে একইভাবে এই আসনে বসে হ্যাঁ তার সঙ্গে ভগবানের কথা সাধন করবেন এবং হ্যাঁ সেই সঙ্গে আরেকটি ঘোষণা একটা নুপুর পাওয়া গেছে রূপার কি সোনার বলতে পারবো না তবে নুপুর একটা হারিয়ে গেছে নুপুর একটা পাওয়া গেছে কমিটির কাছে জমা আছে যার নুপুর উপযুক্ত প্রমাণ দিয়ে কমিটির কাছ থেকে নুপুর খানি সংগ্রহ করবেন কেননা যার নয় সে নাহলে গিয়ে আমার পা বাড়াবে বলে আমাকে দিয়ে দাও ওই একটা আছে আরেকটা দেখাতে হবে কমিটিকে জোরটা এইটা তবে দেবে না দুটো তো হারায়নি একটা হারিয়ে গেছে হ্যাঁ জুতো হলে বলতে পারতাম না নুপুর না ওই জন্য বলছি হ্যাঁ জড়িয়ে ধরেছি
আর এখন বন্ধু মাঠে জড়িয়ে ধরল তাহলে হরিদাস তোমার জীবনে এটাই ইচ্ছা আমার জীবনে এটাই ইচ্ছা আর আমার কোনো ইচ্ছা নাই গো হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরে আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরে আমার সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা বাবা তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা হবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে আমার যা বাবা তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো তুমি সুখময় হরি আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরে আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমায় ফেলে একা বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হারি কোথায় রইলে বসে আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে তুমি কোথায় রইলে হরি তুমি কোথায় রইলে বসে আমায় ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হারি কোথায় রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই
দেশে আমি তোমার উদ্দেশ্যে যাব সেই দেশেতে দিতে আমার নব পরিচয় হরে আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হরে আমার সন্তাপ নাশিতে ইথে যদি তোমার হরি 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 রহিদাস গোবিন্দের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলো। রহিদাস পরমাত্মা গোবিন্দ চরণে গিয়ে আশ্রয় করেছে। আর বলতেই পারি রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। রহিদাসের সনে প্রভুর মিলন হইল, রহিদাসের সনে প্রভুর মিলন হইল। সাত বদনে সবে মিলে হরি হরি বলো, বদনে সবাই মিলে হরি হরি বলো। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ, হরি গুরু জগৎ বন্ধু মা উদ্ধার। জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ, জয় জয় রাধা কৃষ্ণ ভগবান। এবার জয় জয় রাধা ললিতা বলদেবের চরণ, জয় জয় রাধা কৃষ্ণ বলদেব চরণ। রহিদাসের সনে প্রভুর মিলন মাধুরী, মিলন মাধুরী। এবার পূর্ণিত বদনে সবে বল হরি হরি, পূর্ণিত বদনে সবাই বলো হরি হরি। রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রহিদাসের সনে প্রভুর মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই